পাপী যত ছিল মধুর কৃষ্ণ নামে সবই উদ্ধারিল। দেখো তার সাক্ষী কেবল জগায়া মাধাই। শশীনন্দনে গৌড়হরি আমার, যিনি কিনা কলিজীবের আরাধ্য দেবতা, আমার পতিতে পাবন শ্রীমন গৌর সুন্দর নদিয়া চাঁদ বিহারী গৌড়হরি আমার ছচি মায়ের আদরের দুলালিয়া, রাধা রানীর পরাণ বধুয়া, এই অনন্ত কোটি জীবের নয়নমণি নয়ন তারা। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধনে কলিজীবের আরাধ্য দেবতা আমার পতিতে পাবনে শ্রীমানে গৌর সুন্দর নিজেই আচরিয়া ধর্ম জগৎকে শিখাবেন বলে গৌড়হরি আমার নিজেই আচরণে করে জগতে জীবগণকে শিক্ষা দিবার লাগি সেই নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহারে করে ধরার ধুলিতে অবতীর্ণ হলেন। আর এই ধরার ধুলিতে অবতরণে করে আমাদের মতো কলিহত কলির পাপাচারী দুরাচারী বেভিচারী কলির কলুষিত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবীদের মলিন দশা দেখে গৌড়হরি আমাদের মতো অচৈতন্য জীবীদের চৈতন্য দেবার জন্য যে ধরনের গোলকে গোপনে ছিল বাবা, সেই ধনটা কি? সেই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে সেই মধুমাখা হরিনামের ডালি প্রেমের ডালি মাথায় করে নিয়ে সমস্ত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভগবানে কোনো জাতির বিচার করলেন না। মান অভিমান আত্ম অহংকারে বিষয়ে বাসনা সবই কিছু দূরীভূত করে যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরে, যাকে কাছে পেয়েছে তারে হাতে ধরে পায়ে ধরে মধুমাখা নাম বিলাইয়ে দিল। হরি হরি বল হরি। হরি নাম বিলায়ে বিলায়ে দিছে। গৌড়হরি বল। শশীনন্দন গৌড়হরি আমার, যিনি কিনা কলিজীবের আরাধ্য দেবতা আমার পতিতে পাবন শ্রীমান গৌর সুন্দর, সেই ভগবান কি করলেন মা? আমাদের মতো জ্ঞানন্ধ কামন্ধ কলির কলুষিত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের উদ্ধার করিবার নিমিত্তে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহারি করে ধরার ধুলিতে অবতীর্ণ হলেন। আর এই ধরার ধুলিতে অবতীর্ণ হয়ে এই অচৈতন্য জীবদের চৈতন্য দেওয়ার জন্য, মানে কলিজীবের মলিন দশা দেখে আমার গৌড়হরি আর বিলম্ব করলেন না। মা কি করলেন? বলে আমি নিজে আচরণ করে যদি আমার ভক্তগণকে শিক্ষা না দিয়ে যাই তো আমার ভক্তগণ তো শিখবে না। আমি নিজে আচরণে করে আমার ভক্তগণকে যদি শিক্ষা না দিই আমার ভক্তগণ শিখবে না। তাই ভগবান কি করলেন বাবা? আমার ভগবান যত প্রকারে লীলা করেছেন সমস্ত লীলা কিন্তু জীব শিক্ষার নিমিত্তে। ভগবানের উদ্দেশ্য একটাই, যে আমি নিজে কেঁদে জগৎকে কাঁদাবো, নিজে বদনে হরি বলে জগতের জীবগণকে হরি বলাবো। আমি যদি নিজে না কাঁদি আমার জগতের ভক্তগণ কাঁদিবে না, আর আমি যদি বদনে হরি না বলি আমার ভক্তগণ তো হরি বলবে না। তাই ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভুলে গেছে বাবা। নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে মান অভিমান আত্ম অহংকার বিষয়ে বাসনা সবই কিছু জনমেরই তরে পরিহারি করে যে ধনে গোলকে গোপনে ছিল সেই মধুমাখা হরি নামের ডালি কৃষ্ণ নামের ডালি ভগবান নিজেই মাথায় করে নিয়ে নদিয়ার মাটিতে অবতরণে করে প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিলাইয়ে দিলেন। কেন? ভগবান বললেন, হে কলির জীব, এই কলিযুগে তোদের এই হরি নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া তোদের যে আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কারণ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে চারটি যুগ, এই চার যুগের মধ্যে সত্য যুগে ছিল ধ্যান তপস্যা। কারণ সত্য যুগের মানুষেরা ভগবানকে লাভ করেছিলেন একমাত্র ধ্যান তপস্যা করে। ভগবানের কৃপা লাভ করা কিন্তু এত সহজ নয় বাবা। ভগবানের কৃপা কি সবাই লাভ করতে পারে? সবার উপর কি তার কৃপা বর্ষিত হয় মা? হয় না। তাই ভগবান বললেন, ওগো আমার কৃপা যদি তোদের লাভ করতে হয়, এটা সত্য যুগের কথা, তাহলে তোমাদের ধ্যান তপস্যা করতে হবে। কারণ কলিযুগের মানুষের সত্য যুগের মানুষের আয়ুটা কিন্তু অনেক বেশি ছিল মা। কত?
সত্যযুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন তোমাদের আয়ু যেহেতু অনেক বেশি, তাই তোমরা ধ্যান তপস্যা করো, সাধনা করো। খেয়ে না খেয়ে দিনের পর দিন, রাতের পর রাত তারা এক মনে, এক চিত্তে, এক ধ্যানে তারা তপস্যা করেছিল, সাধনা করেছিল। এই ধ্যান তপস্যা সাধনা করে ভগবানের কৃপা বর্ষিত হলে সত্য গেল ত্রেতা যুগের মানুষের আয়ু কিন্তু আর একটু কমে এসেছিল বাবা। কত? 10,000 বছর। তাই ভগবান বললেন তোমাদের আয়ু যেহেতু একটু কমে এলো, তোদের ওই ধ্যান তপস্যা সাধনা করতে হবে না। কি করবি? তোমরা যাগ যজ্ঞ করো, নরমের যজ্ঞ করো, অশ্বমেধ যজ্ঞ করো, যত প্রকার যজ্ঞ আছে এই যজ্ঞ করে তোমরা আমার কৃপা লাভ করো। সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর যুগ। দাপর যুগের মানুষের আয়ু আরো একটু কমে এসেছিল। কত? তাদের আয়ু হলো 1,000 বৎসর। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন তোমরা তো আর ধ্যান তপস্যা যাগযজ্ঞ করতে পারবি না, তাই তোমরা সেবা পরায়ণ করো, পূজা অর্চনা করো। এই সেবা পরায়ণে পূজা অর্চনা করে আমার কৃপা তোমরা লাভ করো। তাহলে মা সত্য গেল, ত্রেতা গেল, দাপরে গেল, এবার এলো ঘোর কলিযুগ। কলিযুগের মানুষের আয়ু কত? হরি বল, 60 বছর তো বেঁচে থাকাই বড় টাফ ব্যাপার বাবা, তাই না? হয়তো 100 বছরের একজন বেঁচে আছে কয়েকটা এলাকা জুড়ে পাওয়া যায়, তাই তো? তাহলে দেখুন কলিযুগের মানুষের আয়ুটা এতটাই স্বল্প। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন ওগো তোমাদের আয়ু তো একবারই অল্প, তাই তোমরা এগুলো ধ্যান তপস্যা যাগযজ্ঞ সবই কিছু ছেড়ে দিয়ে যদি পারো বদনে একবার হরে কৃষ্ণ নাম তোমরা হরি বল, হরি বল। কারণ এই কলিযুগে কলিজীবের একমাত্র মুক্তির উপায় হলো শাস্ত্রে কলম দিলেন হরের নামই বকে বলো, হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলো। কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। হে কলির জি, তোদের এই মধুমাখা নাম মিলে যে তোদের আর কোনো গতি নেই। তাই যে যাই করিস না কেন তোমরা মুখে বলো হরি, হাতি গৃহ কর্ম করো, বদনে হরি নাম করো, তোমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। কিন্তু বাবা একবার ভেবে দেখেছে যে নাম ছাড়া আমাদের গতি নেই, তাহলে কি সেই নাম করবার মতো আমরা বদন পাইনি? কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে, কোনো না কোনো জন্মের কাম কামনা বাসনার ফলে ভগবান করুণা করে কৃপা করে দিয়েছেন এত সুন্দর দুর্লভ মানব খুলে জনম। যে জনমটি আমার প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত জনম, যে দেহটি আমার প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত দেহ। কিন্তু আমরা দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে কি করলাম বাবা? আচ্ছা আমাদের করণীয়টা কি মা? এত সুন্দর দুর্লভ মানব কুলে জন্ম পেলাম, আমাদের করণীয় কি? ভালো ভালো কিছু খেলাম, ভালো মন্দ জায়গা ভ্রমণ করলাম, অনেক সুন্দর করে ঘর বাড়ি করে ঘুমালাম, এটাই আমাদের করণীয়? তাহলে দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছে, আমাদের করণীয়টা কি? কি করলাম বাবা এই জগতে এসে আমরা? কৃষ্ণ ভজিবারে তোরে এই সংসারে আইনো, মিছে মায়ায় বন্দী হইয়া বৃক্ষ সম হয়ে গেল। কৃষ্ণ ভজিবার তোরে এই জগৎ সংসারে এলাম, কিন্তু কৃষ্ণ ভজনটা আমাদের হলো। এখানে আমরা যারা আছি বাবা, আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে কোনোদিন বলেছিলাম গৌরে তোমার দেওয়াই হস্ত দ্বারা এই একটি পুষ্প আমি আমার নয়ন গঙ্গা জলে তোমার শ্রী চরণে অর্পণ করলাম, তুমি নিজ গুণে কৃপা করে দাস করে নিও প্রভু। কোনোদিন এই কথাটা বলতে পেয়েছি বাবা? ভুলে করেও কোনোদিন এই বদনে গৌরের নামটি আসলো না, কিন্তু কেন কেন ভুলে করেও এই বদনে তার নাম আসলো না? যার জন্য জগতে এলাম,
যার জন্য কথা বলতে পারছি, যার জন্য খেতে পাচ্ছি, যার জন্য চলতে পারছি, তাহলে আমাদের প্রত্যেকের উচিত তার বদনটা একবার দর্শন করা। কিন্তু সেই দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে তাকেই ভুলে গেলাম। একটি দুটি জন্ম নয়, 84 লক্ষ জনই ভ্রমণে করে দুর্লভ মানব কুলে জন্ম। আর সেই জন্ম লাভে করে কোনদিন তার নামের প্রেমে দুফুটা নয়ন বাড়ি ঝরাতে পারলাম না। কিন্তু কেন পাচ্ছি না বাবা? তার কাছে তো আমরা প্রতিটা যে প্রতিজ্ঞাবদ্ধ করেছি, শপথ করেছি, প্রমিস করেছি, দয়াময় আর কষ্ট দিও না, আর যে সইতে পাচ্ছি না প্রভু। আপনি আমি প্রত্যেকেই যখন মায়ের মাতৃ জঠরে সপ্তম মাসে হেটমুন্ড ঊর্ধ্বপদে ছিলাম, ওই মাতৃ জঠরে মাতৃগর্ভে যে কত কৃমি কীটের যন্ত্রণা বাবা, এগুলো সইতে না পেয়ে কত কেঁদেছি, কত করুণা করেছি প্রভু গো। একবার তুমি আমায় নিয়ে ধরাই চলো না, ধরাই গিয়ে তোমার নাম করবো, গুণ কীর্তন করবো, তোমার ভজন করবো, তোমার কিন্তু মাতৃ জঠর থেকে জন্ম নেবার পর ধীরে ধীরে আমরা তাকে ভুলে যাচ্ছি। কেন? ধীরে ধীরে যখন বড় হলাম চিনতে শিখলাম, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার বন্ধু, এটা আমার বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তখন তাকেই ভুলে গেলাম, তার চরণ থেকে বহির্ভূত হলাম। এই দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে কি করলাম আমরা? কেন এলাম জগতে? তাই নদীয়ার এক নগরী অপর কোন মরমের নাগরিকে ডেকে বলছে, নগরী রে, নগরী রে, জানি না আমরা কত জনমের অপরাধে, কি এমন জনমে অপরাধী করেছিলাম। তাই তো গৌর নামের প্রেমে, হরি নামের প্রেমে আমাদের এই অন্তরে কাঁদে না, প্রাণে কাঁদে না, প্রাণে কাঁদে না। ওগো দয়াময় একবার মরি কৃপা করো, আমি হরি বলে কাঁদতে পারি আর নাই বা পারি। আমার বলতে যা কিছু আছে তুমি একবার সবই কিছু কেড়ে নাও। আজ আমি করুণা করি, কৃপা করে তব চরণে মিনতি করে বলছি, দয়াময় আমার যা আছে তুমি সবই কিছু কেড়ে নাও, কেড়ে নিয়ে তুমি আমায় পথের পথিকে বানিয়ে দাও। আর আমি এই পথের পথিক হয়ে তোমার এই ভক্ত সমাজে গিয়ে, ভক্তের বাজারে গিয়ে আমি কিছু করতে পারি বা না পারি, ওই ভক্ত সমাজে গিয়ে যদি কোনো হরি বলা ভক্তের, কৃষ্ণ বলা ভক্তের, দুটো চরণ দুটি আমার বক্ষে জড়িয়ে ধরে, প্রভু গো আমি যেন দুটি নয়ন জলে নয়ন জলে চরণ ধোয়াতে পারি। প্রভু গো হরিদাই গৌর হরিবল হরিবল। আমার দুটি নয়ন জলে ওরে কাঁদিতে আমি কাঁদিতে, ওরে কাঁদিতে পারি। প্রভু গো
আমার দুটি নয়ন জলে ওরে নয়ন জলে জানো আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি ওই হরি বলা ভকেতে আমি ওই হরি বলা ভকেতে চরণ দুটি মুখে জড়ায়ে জড়ায়ে ধরে আমি যেন নয়ন জলে নয়ন জলে কাঁদিতে ওরে কাঁদিতে পারি ওরে হরিওয়ালা ভক্তে ওরে হরিওয়ালা ভক্তে দুটি চরণ বক্ষে জড়ায়ে বক্ষে জড়ায়ে ধরে আমি যেন দুটি নয়ন জলে আমি নয়ন জলে কাঁদিতে আমি কাঁদিতে পারি তুমি একেবারে মরে হরি একেবারে মরে একেবারে মরে খেপা খরো গৌরে হে আমি যেন হরি বলা ভকেতে হরি বলা ভকেতে চরণ দুটো আমার বক্ষে জড়াইয়ে ধরে আমি যেন দুটি নয়ন জলে নয়ন জলে আমি যেন গৌড়ে বলে কাঁদিতে কাঁদিতে পারি আমি সুখে থাকি আর